ধরো না তুমি ব্যবসা করছো, তোমার টাকার সমস্যা হলো, তুমি ধরো না হেল্প চাইলে বা তারা জানতে পারলো, প্রথম সাজেশন হচ্ছে ব্যবসাটা বন্ধ করে চাকরি করো। সেমই জিনিসটা তুমি চাকরি করছো, তোমার টাকার সমস্যা হলো, কেউ কিন্তু তোমাকে এই সাজেশনটা দেবে না চাকরিটা ছেড়ে ব্যবসা করো। যখন কান্না পাবে নিজের চোখের জন্য নিজেকে মুছতে হবে, কারণ অন্য কেউ মুছলে সে তোমার সাথে সৌদাকালকে করবে, সে যেই হোক। You also don't know, maybe you are coming up with the best product in this world, but still maybe market will not accept it. So if you cannot handle this thing, you shouldn't be an entrepreneur. And give me 3 months. সে রোবোটিক্স ইঞ্জিনিয়ার হতে গেলে আমি তাকে তাই বানাবো, সে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হতে গেলে তাকে আমি তাই বানাবো। সে ব্ল্যাঙ্ক থেকে আসবে, সে মাধ্যমিক ড্রপ আউট হোক, সে এইচএস ড্রপ আউট হোক, আই ডোন্ট নো। অ্যান্ড দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। ওই 3 মাসের মধ্যে সে যেটা হতে চাইছে তাকে আমি বানিয়ে। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিংয়ের ভবিষ্যৎটা কলকাতায় কি এবং পুরো বিশ্বে আমরা আগামী 5 বছরে এটাকে কোথায় দেখছি? ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং টেক ট্রেন্ডস। আজ থেকে আমরা শুরু করতে চলেছি আমাদের নতুন পডকাস্ট, যার নাম হচ্ছে ফিউচার কথা শো। কথায় বলে বাঙালিরা নাকি ব্যবসা করতে পারে না, কিন্তু আজকে আমাদের গেস্ট এমন একজন যে নিজে একটি ব্যবসা তৈরি করেছেন। আমাদের কলকাতার ওয়ান অফ দ্য বলা যায় বিগেস্ট এন্টারপ্রেনার, এবং খুব কম এজে একটা বিজনেস দাঁড় করিয়েছেন আমাদের থিঙ্কিং এন্ড ল্যাব বলে, যে আমাদের রোবোটিক্স এবং আইওটি বেসড টেকনোলজি, এআই বেসড টেকনোলজি ল্যাব এবং কোম্পানিটি রয়েছেন। তার ফাউন্ডার অরিজিৎ হাজরা। তো আমাদের প্রথম এপিসোডটা আমরা অরিজিৎ হাজরার সঙ্গেই শ্যুট করব, এবং অরিজিতের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। অরিজিৎ খুবই ফেমাস একজন পরিচিত মুখ আমাদের কলকাতার, যে আমাদের মেজরলি রোবোটিক্স, এআই, অটোমেশন, আইওটি এই ধরনের যে কাটিং নিউ এজ টেকনোলজি সেইগুলোর উপরে কাজ করছে এবং শেখাচ্ছে নতুন যারা আসছেন, যত প্রজন্মের নতুন নতুন ইঞ্জিনিয়ার বা এআই এবং রোবোটিক্স এনথুসিয়াস্টিক যে স্টুডেন্টসরা আসছে তাদেরকে শেখানো হচ্ছে থ্রু থিঙ্কিং এন্ড ল্যাব অ্যান্ড থিঙ্কিং এন্ড কমিউনিটি। এবং আজকে আমাদের মেজর যে আলোচনা, সেই আলোচনাটা আমাদের হবে হচ্ছে অরিজিৎ হাজরার সাথে, এবং আমরা পুরো যে নতুন টেকনোলজি রোবোটিক্সের যে একটা ইনোভেশন, যেটা আগামী দিনে রোবোটিক্সকে আরও বেটারমেন্ট একটা জায়গায় নিয়ে যেতে পারবে থ্রু দ্য হেল্প অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটাকে দেখতে পাবো এবং জানতে পারবো অনেক কিছু এন্টারপ্রেনারশিপেরও বিষয়। তাহলে চলুন শুরু করা যাক। আমরা আমাদের পডকাস্টটাকে 3টে সেগমেন্টে ভাগ করব। আমাদের প্রথম সেগমেন্ট হচ্ছে চেনা জানা। এই সেগমেন্টে আমরা মেনলি জানবো যে থিঙ্কিং এন্ড ল্যাব শুরু হলো কি করে। তো অরিজিৎ, প্রথম প্রশ্ন আপনার কাছে, যে থিঙ্কিং এন্ড ল্যাব এই আইডিয়াটা মানে মাথায় এলো কি করে, মানে এটা শুরু করার ইনিশিয়েটিভটা কি? ইনিশিয়েটিভটা হচ্ছে, দেখো, এন্টারপ্রেনারশিপ ইজ অল অ্যাবাউট সলভিং প্রবলেমস। নাও দেয়ার আর 2 কাইন্ড অফ প্রবলেমস। একটা প্রবলেম হচ্ছে যেটা তুমি দেখছো অন্য কাউকে ফেস করতে, আর একটা প্রবলেম যেটা তুমি নিজে ফেস করছো। নাও প্রবলেমের সলিউশন তখনই আসবে যখন তুমি প্রবলেমটার প্রতি এমপ্যাথেটিক হতে পারবে। মানে যতক্ষণ না আমি জানি পায়ে কাজ ফুটলে কতটা যন্ত্রণা, আমি তো ওটা সলিউশন দিতে পারবো না। নাও দ্য থিং ইজ, কিছু মানুষ আছে যারা অন্যের প্রবলেমের থেকেও এমপ্যাথেটিক হয়, কিছু মানুষ আছে যারা নিজেরা যে প্রবলেমটা ফেস করছে সেই প্রবলেমটা সলিউশনটা আগে করতে চায়, এবং সেটাই করা উচিত। যে আমি যদি আমার নিজের প্রবলেমটাই সলভ না করতে পারি, আমি আরো 10টা লোকের প্রবলেম কীভাবে সলভ করবো? সো আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তে এলাম, আমি ক্লাস 6-এ C++ জাভা লাইনাক্স শেষ করেছি ফ্রম ব্রেনওয়্যার একাডেমি, রাইট? তো আমার ইঞ্জিনিয়ারিং পড়তে আসার পেছনে কারণটাই ছিল যে আমি রোবোটিক্স শিখবো, এআই শিখবো, বাট তখন তো এগুলো এতটা অ্যাভেলেবেল হয়নি। সো দিস অপশনস আর নট দেয়ার। সেকেন্ড থিং, আমাদের এডুকেশন সিস্টেমটা, দ্য ওয়ে এভরিথিং হ্যাপেন্স, আমার ভালো লাগতো না। যখন একটু বড় হলাম, কলেজে উঠলাম, যখন আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে কেন এটা ভালো নয়, কেন কারণ থাকতে হবে তো। আমরা উই আর মোর কিন টু কমপ্লেন যে একটা জিনিস খারাপ। তো খারাপ বলে তো লাভ নেই, আইদার বুঝতে হবে কেন খারাপ, কীভাবে ঠিক করা যায়, নাহলে সেটাকে মেনে নিতে হবে। তার বাইরে দুটো কোনো অপশন হয় না। সো যখন আমি পড়াশোনা করলাম, আরও জানলাম যে একটা সময় তো আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম ওয়ার্ল্ডের নাম্বার 1 ছিল। পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে লোকজন আমাদের এখানে পড়তে আসতো। এখন উল্টোটা। এটা কেন হলো, কোন সময় থেকে হলো? যখন আমি পড়তে শুরু করলাম, আই গেট টু নো অ্যাবাউট আ টাইম 1835,
ইংলিশ এডুকেশন অ্যাক্ট। ইংরেজরা আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য এসেছিল, তার জন্য 3টে জিনিস ওদের দরকার ছিল। একটা হচ্ছে ল্যান্ড, একটা হচ্ছে লেবার্স টু ওয়ার্ক ইন দ্য ইন্ডাস্ট্রি, অ্যান্ড দ্য মার্কেট টু সেল দ্য প্রোডাক্টস। এই 3টে আমাদের এখানে ছিল। একটাই প্রবলেম, সেটা হচ্ছে এই যে লেবার, এত লোক রয়েছে, তাদেরকে যে লেবার বানাবো, লেবার বানাতে গেলে তো শেখাতে হবে। শেখাতে গেলে তো একটা প্রবলেম হচ্ছে কমিউনিকেশন, যে আমি কমিউনিকেট না করতে পারলে তো শেখাতে পারবো না। নাও তারা কথা বলে ইংরাজিতে, আমরা কথা বলি অন্যান্য 26টা ল্যাঙ্গুয়েজে, রাইট, যেটা তারা বুঝতে পারবে না। So they created a system with help of Thomas Babington Macaulay, English Education Act 1835, যে একটার ওই ক্লাসরুমে পরীক্ষা হবে, সবাই কোশ্চেন পেপারে লিখবে, অ্যান্সার করবে, সবাই কোটটাই পরে অফিসে যাবে, এই যে কালচারটা, এবং এই কালচারটাকে প্রমোট করা হলো যে দিস ইজ সাকসেস। তুমি যদি একটা গুরুর বাড়িতে গিয়ে শিখে জীবনে একটা বিষয়ে পারদর্শী হও, সেটা সাকসেস না। তুমি যদি গ্রামে থেকে চাষবাস করে এমন একটা চাষি হও যে চাষি যে কোনো ফলন ফসাতে পারে, এটা কিন্তু সাকসেস নয়। এটা ডিফাইন করা হলো। কেন ডিফাইন করা হলো? এটা যদি ডিফাইন না করা হয়, তাহলে এত লোক লেবার হবে কেন? আমি যদি একটা প্রসপেক্ট না তৈরি করতে পারি যে গ্রাম ছেড়ে বেরিয়ে শহরে এসে পড়াশোনা করে ইংরাজি শিখে একটা সুটবুট পরে যদি অফিসে না যেতে পারে একটা বয়সের মধ্যে একজন, তাহলে সাকসেসফুল নয়। সে জীবনে কিছু অ্যাচিভ করতে পারেনি। এই প্রপাগ্যান্ডাটাকে তৈরি করা হলো টু ডিস্ট্রয় আওয়ার এডুকেশন সিস্টেম দ্যাট ওয়াজ বেসড অন লাইফ স্কিলস। এবং দুঃখের বিষয় হচ্ছে 1947-এ যখন আমাদের দেশ স্বাধীন হলো, সব বদলালো, জাতীয় পতাকা বদলালো, সরকার বদলালো, কাস্টমস বদলালো, সব বদলালো। একটা জিনিস বদলানো, সেটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম, যেটার জন্য আমরা পরাধীন হয়েছিল, যেটাকে ইন্টেনশনালি ডিস্ট্রয় করা হয়েছে। নাও যখন বুঝলাম প্রবলেমটা কি, এখন দুটো ওয়ে, একটা হচ্ছে মেনে নাও, আর একটা হচ্ছে চেষ্টা করো যতটা বদলানো যায়। এবং আমি এটা বলছি না কিন্তু যে আমি একা করছি, দেয়ার আর লটস অফ পিপল আর ট্রাইং টু ডু দ্য সেম থিং। আমি সেটাকে নিয়ে আমার মতো করে পড়াশোনা করেছি, তারা সেটাকে নিয়ে তাদের মতো করে পড়াশোনা করেছে, বাট দিস চেঞ্জ নিডস টু হ্যাপেন। উই আর নট কলোনাইজড এনিমোর। দ্য সোসাইটি ইজ নট লুকিং ফর এনিমোর লেবার্স। দ্য সোসাইটি ইজ লুকিং ফর ইনোভেটার্স হু ক্যান থিঙ্ক আউট অফ দ্য বক্স টু সলভ প্রবলেমস অফ দ্য লাইফ। একটা কোম্পানি কেন তৈরি হয়? সেই কোম্পানিতে জব কেন তৈরি হয়? একটা কোম্পানি তৈরি হয় একটা প্রবলেম সলভ করার জন্য। সেই প্রবলেমটা যে গুটি কতক লোক সলভ করতে চায় একসাথে এসে, তারা সেই কোম্পানিতে জব করে, নাহলে তাদের মধ্যে যে লিডার থাকে সে মালিক হয়। এটাই তো হোল স্পেকট্রামটা। নাও এখন যেটা হয়ে গেছে, মানে যেটা হয়ে গেছিল, আস্তে আস্তে ওটা বদলাচ্ছে, অনেক বদলাচ্ছে। গভর্নমেন্টের প্রচুর এফোর্টস আছে, সাধারণ মানুষের এফোর্টস আছে, স্টুডেন্টদের এফোর্ট আছে, সবারই আছে। যে আমি জব করব, কি জব করবো আমি জানি। I just want to get paid because I have to pay bills. নাও তুমি একটা জিনিস খুব ভালো করে ভাবো, আমরা দিনে 8 ঘন্টা ঘুমাই, মানে ঘুমানো উচিত আর কি, রাইট? 8 ঘন্টা মানে 1/3 অফ আ ডে। সো তুমি যদি 8 ঘন্টা করে ঘুমো, তুমি 60 বছর বাঁচলে 20 বছর তুমি ঘুমাচ্ছ। হ্যাঁ, রাইট, মানে 20 বছর আমার চলে গেল জীবনতে। এরপরে 8 ঘন্টা আমি কোথায় দেবো? অফিসে দেবো, মানে সেটা 20 বছর। বাকি পড়ে থাকে 20 বছর, সেটাতে আমার বাদ বাকি যা কিছু আছে সব সেই টাইমটাতে, রাইট? নাও এই যে 20 বছর আমি এই ঘুমের টাইমটা আই ক্যানট কম্প্রোমাইজ, আমার সিস্টেম ফেলিওর করে যাবে। সো ওটাতে হাত লাগানো যাবে না। তার কাছে আমার কাছে পড়ে থাকছে 20টা এক্সট্রা বছর, যেটা হচ্ছে আমার ওয়ার্ক লাইফ। এই 20 বছরটা আমি কোথায় দিচ্ছি আমি জানি না। জাস্ট বিকজ অফ মানি আই এম সেলিং মাই টাইম অ্যান্ড আই এম ইভেন্চুয়ালি get bankrupted of time at certain point of time in trade of what? Money. এবার তুমি ভাবো, ঠিক যে মুহূর্তে তুমি মারা গেলে, যেটার জন্য তোমার জীবনের 20 বছর টাইমটা তুমি ট্রেড করলে, যে মুহূর্তে তুমি মারা গেলে, জাস্ট তোমার ডেথ সার্টিফিকেটটা তৈরি হলো, the whole money you have earned is went to your nominee. Right. So এই যে থট প্রসেসটা, so this needs to be inculcated in every student, যে ওয়াই ফ্যাক্টরটা, যে আমি বলছি না সবাই এন্টারপ্রেনার হবে, চাকরি করব, মানে আমাকে চাকরি করা মানেটা কি? আমি কারোর কাছে গিয়ে কাজ করব, সে আমাকে কাজ করার পয়সা দেবে, কিন্তু কি কাজটা করবো এটা কে ডিফাইন করবে? এটা তো আমি ডিফাইন করবো। এটা তো ক্যাম্পাসিং এ কোন চাকরিটা পেলাম এটা ডিফাইন করবে না। কারণ আমার লাইফের
যে 20 বছরটা আমার কন্ট্রোলে আছে, সেই 20 বছর আমি যেখানে দিতে যাচ্ছি, সেই জিনিসটা আমি জানবো না আমি কেন দিতে যাচ্ছি। এবং এতে প্রবলেমটা কি হচ্ছে, ইনফ্লেশন হচ্ছে। কেন ইনফ্লেশন হচ্ছে? আমি 60,000 টাকা রোজগার তো করলাম, এটার একটাই পারপাস, পেইং দ্য বিলস অ্যান্ড লাক্সারি। যদি আমার একটা পারপাস হয় যে আমি দেখেছি যে আমার গ্রামে স্কুল নেই, এরকম ইন্ডিয়াতে প্রচুর গ্রাম রয়েছে যে গ্রামে স্কুল নেই, বাচ্চারা ঠিকঠাক এডুকেশন পায় না। সো আই মেক মাই লাইফস প্রায়োরিটি অ্যান্ড প্যাশন যে আমি 50টা স্কুল বানাবো। একটা স্কুল বানিয়ে রান করতে আমার 1 কোটি টাকা করে খরচা, তাহলে আমার 50 কোটি টাকা লাগবে এই কাজটা করতে। একবারে লাগবে না, বাট লাগবে। সো রাইট নাও আই হ্যাভ আ চার্ট দ্যাট দিস ইজ মাই নিড 50 ইয়ার ফর দিস পারপাস। এবার তুমি ভাবো, যারা উইদাউট পারপাস অনলি ডুইং আ জব, তারাও কিন্তু টাকা পাচ্ছে, 60,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা। অ্যাপার্ট ফ্রম পেইং দ্য ইএমআইস, they don't have any purpose to utilize this money. Very true. So they are earning money to spend money and again earning money. এই লুপটার কোনো এন্ড নেই। এবং এগুলো তাও যে দেখো, আরো হয়তো অনেক লোকে বোঝে, আমি এটা যখন বুঝেছি আমার মনে হয় এই ইন্টেলিজেন্সটা আমাকে নেচার দিয়েছে যে আমি এটা বুঝি এবং অন্য লোককে বোঝাই। সো দ্যাট ইজ মাই পারপাস অফ লাইফ। যে টাকা সবাইকে রোজগার করতে হবে, আমাকেও করতে হবে, তোমাকেও করতে হবে, প্রত্যেকে। বাট ডোন্ট অ্যাটাচ ইউর পারপাস উইথ মানি। Attach your purpose with something that is meaningful. Money is an illusion, it doesn't exist. Correct. নেহাতে আমাদের টকটা ছোট, আমার অন্যান্য টকে অনেক জায়গায় গিভ আ এক্সাম্পল যে মানি কিভাবে ইলিউশন। মানি ইউ ক্যান অ্যাকচুয়ালি ক্রিয়েট অ্যাজ আ এন্টারপ্রেনার। আজকে বাইক তোরটা অ্যাবসলিউটলি ধরো না তুমি আমার কাছে একটা ওয়েবসাইট বানাতে, আমি তোমাকে বললাম 50,000 টাকা খরচা, রাইট? তুমি আমাকে 50,000 টাকা দিলে, আমি তোমাকে ওয়েবসাইটটা বানিয়ে দিলাম। কি থেকে বানালাম? কিছু তো নেই ওখানে, ইটস এ ভার্চুয়াল থিং। So I created this 50,000 rupees, I didn't earn it. এবং when you are creating money, there is no boundary how much you can earn. এই থট প্রসেস গুলো আমরা ছোটবেলার থেকে একটা বাচ্চাকে কি শেখাচ্ছি? ফেলিওর ইজ ব্যাড, ইউ শুড অ্যাভয়েড ইট। না, আমার ব্রেন ইজ ভেরি বাইনারি। ব্রেন কিন্তু অ্যানালগ সিগন্যালের মতো কন্টিনিউয়াস না, বাইনারি টাইপের ভাবনা চিন্তা ব্রেনের, যে আইদার এটা ভালো না হলে এটা ডেঞ্জার। Now, when I am telling a boy that failure is danger, ওর ব্রেন ফেলিওরকে রেকগনাইজ করে নিল ডেঞ্জার, এবং অ্যাজ আ হিউম্যান বিং ওর ডেঞ্জারের থেকে দূরে থাকবে। নাও দ্য থিং ইজ, ফেলিওর না পেলে তুমি সাকসেসে পৌঁছবে কি করে? মানে এখান থেকে আমি বর্ধমান যাচ্ছি, রাস্তায় আমি অনেকগুলো মাইলস্টোন পাবো, একটা মাইলস্টোনে লেখা আছে বর্ধমান 40 কিলোমিটার, 30 কিলোমিটার। এই মাইলস্টোনগুলোই তো ফেলিওর্স। দ্য লাস্ট মাইলস্টোন যেটাতে আমি পৌঁছচ্ছি, যেখানে গিয়ে আমি বর্ধমানে পৌঁছে গেলাম, দ্যাট ইজ দ্য সাকসেস। সো সাকসেস ইজ দ্য ডিসগাইজড ফেলিওর where we got the final result. না, আমরা যদি ছোট থেকে বাচ্চাদেরকে এটা বুঝিয়ে দিই যে ফেলিওর ইজ অপোজিট অফ সাকসেস, ওরা চায় সাকসেসফুল হতে, কিন্তু কোনোদিনই হতে পারবে না, কারণ ওরা ফেলিওরকে টেস্ট করতে চায় না। এই জন্যে অ্যাকচুয়ালি যখন থিঙ্কিং ল্যাব স্টার্ট হয়, I was going through a very rough phase. I tried to commit suicide and all those kind of stuff. সেটা আমি করিনি বিকজ আই থট এগেন। সেখান থেকে এই নামটা থিঙ্ক এগেন ল্যাব, যে এখানে যারাই জয়েন করবে অ্যাজ আ স্টুডেন্ট, অ্যাজ আ ক্লায়েন্ট, অ্যাজ হোয়াট এভার ইট ইজ, যারা পার্ট হবে এই ফ্যামিলিটার, দে শুড হ্যাভ দিস আইডিওলজি অফ থিঙ্কিং এগেন বিফোর কুইটিং, বিকজ দ্য অপোজিট ওয়ার্ড অফ সাকসেস ইজ নট ফেলিওর, ইটস গিভ আপ। সো গিভ আপ করার আগে যেন একবার থিঙ্ক এগেন করে, এই জন্য এই নামটা দেওয়া হয়েছে। আমি তোমার জার্নিটা 1 মিনিটের মধ্যে একটু শুনতে চাই। স্টার্টিং থিঙ্কিং এর ল্যাব, হাউ ইজ দ্য স্ট্রাগল টাইম, কিভাবে তুমি ডিফিকাল্টিগুলো ফেস করেছো, সেটাকে ওভারকাম করা। কারণ আমি চাই নতুন জেনারেশন এটা জানুক, এবং অ্যাটলিস্ট ইন্সপায়ার হয়ে তো লাভ নেই, দে হ্যাভ টু অ্যাক্ট অলসো, বাট এখান থেকে কিছু অ্যাটলিস্ট পজিটিভ ফিডব্যাক তাদের কাছে যা। দেখো, ফার্স্ট অফ অল, ইফ আই থিঙ্ক হোল অফ মাই লাইফ টিল নাও অ্যান্ড লেটার অন ইজ স্ট্রাগল, অ্যান্ড ইফ আই ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক ইন দ্যাট ওয়ে, ইটস আ জার্নি। জার্নি আর স্ট্রাগল একসাথে হতে পারে না। যেমন ধরুন, আমি পাহাড়ে ট্রেক করতে যাচ্ছি, আমাকে তো অনেক অবস্ট্রাগল ফেস করতে হয়, কিন্তু লোকেটাকে কিন্তু ট্রেক বলে, জার্নি বলে, রাইট? স্ট্রাগল বলে না, বিকজ দে আর এনজয়িং দ্য জার্নি। সো আই বলবো না লাইফে প্রবলেম নেই, আমি বলবো না আই ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড, আই ডোন্ট গেট ডিমোরালাইজড। ইয়েস, আই ডু, আই এম অলসো আ হিউম্যান বিং, বাট আই এনজয় দ্যাট। আমার প্রতিদিন সকালে মনে হয়, ধরুন আমার কাছে টাকার একটা সমস্যা চলছে, কারণ এভরিবডি নিডস মানি, মোর অ্যান্ড মোর মানি, সিস্টেমটা ওইভাবে তৈরি হয়ে আছে।
আমাদের বাঙালিদের একটা খুব খুব মানে কি বলবো, মানে খুব ডিস্টার্বিং একটা স্বভাব আছে। ধরো না তুমি ব্যবসা করছো, তোমার টাকার সমস্যা হলো, তুমি ধরো না হেল্প চাইলে বা তারা জানতে পারলো, প্রথম সাজেশন হচ্ছে ব্যবসাটা বন্ধ করে চাকরি করো। সেমই জিনিসটা তুমি চাকরি করছো, তোমার টাকার সমস্যা হলো, কেউ কিন্তু তোমাকে এই সাজেশনটা দেবে না চাকরিটা ছেড়ে ব্যবসা করো। এটা মানে এতটাই বাজে একটা কনসেপ্ট যে ও কারোর কাছে না গিয়ে নিজে টাকা রোজগার করছে বলে টাকার সমস্যা হচ্ছে। টাকার সমস্যা তো যে চাকরি করে তারও হয়, তাকে কিন্তু কেউ কোনোদিন সাজেস্ট করে না চাকরিটা বদলে নে, ব্যবসা কর। নো, স্টে ইন দ্যাট লুপ, টেক আর লোন, আরো 10 বছর ধরে শোধ করো, তবুও ব্যবসা করো না। কারণ ওখানে তোমার মাথায় একটা ছাতা ধরার লোক থাকবে না। দিস ইজ এ ভেরি বিগ প্রবলেম। নাও দ্য থিং ইজ, আমার জার্নি, ইটস আ জার্নি ইজ এ লাইফ লং থিং। এখনো পর্যন্ত আই ডোন্ট হ্যাভ এনি রিগ্রেট। আমার কাছে যতটা রিসোর্স এসছে সেটাকে আমার নলেজ দিয়ে যতটা ইউটিলাইজ করা যায় টু রিচ মাই পারপাস, আই হ্যাভ ডান ইট। There are lots of errors and wrong things I have done because I'm learning. Every entrepreneur is learning. Very true. এবং সেটাকে I try not to make same mistake twice or thrice, or rather minimize the error. But in the whole process, আমি যদি রাতে না খেয়েও ঘুমোতে যাই, স্টিল আমার মাথায় এটা ভাবনা আসে না যে কালকে সকালে আমি একটা চাকরি করতে যাব। আসে না। তার কারণটা হচ্ছে আমি যদি 1 বছরও চাকরি করি, এই যে 365 দিন ইন্টু 8 ঘন্টা, এই যে সময়টা আমি একজনকে দিয়ে দিলাম, আমি কিন্তু আমার পারপাসের সাথে কম্প্রোমাইজ করে দেব। দ্যাট আই ক্যানট ডু। সো মাই জার্নি ইজ কমপ্লিটলি সাইনোসোডিয়াল ওয়েভ, এবং এটা শেষ পর্যন্ত থাকবে। কারণ আমি মোটামুটি তোমাকে বলছি, আমি 25টা টেকনোলজিতে কাজ করি এবং ঠাকুরের কৃপায় মোটামুটি যা যা কাজ শিখেছি এবং পড়েছি, যা পোর্টফোলিও বানিয়েছি, আমি সব বন্ধ করে কথার কথা বলছি, আমি শুধু ই-কমার্স সাইট বানাবো। আমি এখন যা রোজগার করি তার 10 গুণ রোজগার করবো, আর কোনো জিনিস করারই দরকার নেই আমার। বাট তাতে কিন্তু আই ক্যানট সার্ভ মাই পারপাস। এই জন্যে এই আপস অ্যান্ড ডাউনসটা শেষ পর্যন্ত থাকবে। ইফ আই ওয়ান্ট টু স্টপ ইট, আই ক্যান স্টপ ইট। হ্যাঁ ভাই, হয়ে গেছে, আমার ইনোভেশন করা হয়ে গেছে, আমার ট্রায়াল অ্যান্ড এরর করা হয়ে গেছে, রাইট নাও আই উইল ফোকাস অন অনলি বিল্ডিং ওয়েবসাইটস অর বিল্ডিং রোবটস অর হোয়াট এভার। একটা যে কোনো আমি যে এতগুলো করছি তার মধ্যে একটা নিয়ে নিলাম, সেটাতে আই উইল মেক মানি। আই ক্যান ডু ইট, বাট আই উইল নট ডু ইট বিকজ আই ডোন্ট। আমাকে অনেকে বলো তুমি ফ্ল্যাট কেন নি, তুমি রেন্টেড থাকো কেন, হ্যানা তেনা। গাড়ি কিনেছি বিকজ আই লাভ টু ট্রাভেল অ্যান্ড অল দোস কাইন্ড অফ স্টাফ। লাইক আমি যদি কোথাও ঘুরতে যাই, আমি তো জায়গাটা এক্সপ্লোর করবো, আমি তো সেখানে একটা বাড়ি কিনে থাকবো না, একটা হোটেল ভাড়া নিয়ে থাকবো। সো আমি তো এখানে ঘুরতে এসেছি, আমি তো 70 বছর 80 বছরের বেশি থাকবো না, আমার ভিসা ক্যান্সেল হয়ে যাবে। সো হোয়াটস দ্য পয়েন্ট? হ্যাঁ, আজকে আমার কাছে সারপ্লাস 100 কোটি টাকা পড়ে আছে, আমার মনে হলো যে আমার পরবর্তী জেনারেশনের জন্য আই শুড গিভ আ সেফ প্লেস। ইফ দে ওয়ান্ট টু টেক দ্যাট সেফ প্লেস, আই উইল বিল্ড ইট। বাট দ্যাট শুড মাই প্রায়োরিটি। যে আমি 30 বছরের ফ্ল্যাট কিনতে পারিনি বলে আমি ব্যবসা ছেড়ে চাকরি করতে যাব, আমার যেন এই এই মতি কোনোদিন না হয়। মানে দ্যাটস আ রিকোয়েস্ট টু দ্য গড, কারণ নেচার ক্যান ডু এনিথিং। বাট এটাই আমার রিকোয়েস্ট, এই মতিটা কোনোদিন না হয়। এটাই আমার জার্নি। লাইক আই স্লেপ্ট অন দ্য রোডস, আই এনজয়েড দ্যাট মোমেন্ট। I eat with the beggars, I enjoyed that moment. I got into different problems, like আমি রিসেন্টলি এখনো কেস চলছে, সেটা we lost 11 lakhs in cyber crime. সেটাকে how we utilize? I have mentored 200 people to came out of cyber crimes and not losing money. And we are still fighting the case. It's already been 3 years. আমরা রিসেন্টলি একটা জায়গায় we got এই পুরো র্যাকেটের মধ্যে দুজনকে ধরা পড়েছে, সেখান থেকে 80 কোটি টাকা সিজ হয়েছে, 80 CR, just on basis of our statement, because lots of victims are there but nobody was willing to speak about it. We went to that place, we talked to the police, we given our statement to court and all those places, and we are still fighting the case. কারণ আমার 11 লাখ গেছে, আমি আবার কামিয়ে নিয়েছি, বাট কতগুলো প্রাণ এটার জন্য যাচ্ছে তার কোনো হিসাব নেই। রাইট? সো ওই 11 লাখ চলে যাওয়া টাকাও কিন্তু আমি কিন্তু একটা পজিটিভ ওয়েতে নিয়ে গেছি, যে আমি 11 লাখ হারিয়েছি, আমি 11 কোটি কামিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। বাট দ্য থিং ইজ, আমি আরো 1000টা লোককে হেল্প করবো 11 লাখ না দেওয়া, এবং তাদের লাইফ কত, হাউ মেনি পিপল কমিটেড, কত লোক জাস্ট আমাকে টেক্সট করেছে, আমি গাইডেন্সটা দিয়েছি বলে দে ডিডন্ট কমিট সুসাইড।
কারণ এগুলো এই যে স্ক্যামগুলো দিস আর নট অনলি ফিনান্সিয়াল স্ক্যামস, দিস আর ডিজিটাল টেরোরিজম। মানে আমার গার্লফ্রেন্ডের সাথে অ্যাকচুয়ালি হয়েছিল, সো উই ওয়েন্ট থ্রু ইট, উই হ্যাভ সিন ইট, ইটস কমপ্লিটলি লাইক ডিজিটাল টেরোরিজম। এবার এটা যদি আমি আমার হয়েছে ভেবে আমি বুক চাপড়াতে আর বসে থাকতাম, তাহলে হয়তো আরো 10টা লোকের সাথে হতো। এই স্টেপ ফরওয়ার্ডটা খুব দরকার। সো হোয়াট এভার মাই জার্নি ইজ, যা হয়েছে আমার সাথে, দিস অল আর এক্সপিরিয়েন্সেস অ্যান্ড স্টোরিজ। একটা প্ল্যাটফর্মে একটা বলেছি, তোমার প্ল্যাটফর্মে একটা বলছি, এর পরেরগুলো আমি বলতে থাকবো এই কারণেই, বিকজ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস ইন এ প্যাটার্ন। এটা হতে পারে না আমার সাথে যেটা হচ্ছে সেটা শুধু ইউনিক টু মি, there are hell lot of people who is facing it. So if I tell them how I have overcome it, কত লোকের হেল্প হবে। এটাই তো জীবনের মানে হওয়া উচিত। আমি আমার জন্য বাঁচলাম, আমার জন্য টাকা রাখলাম, চলে গেলাম, what kind of life is that? So that's what is my journey. আচ্ছা, এবার একটা অন্য প্রশ্ন করি। ধরুন আমি উচ্চ মাধ্যমিক পাশ করলাম, তারপর কলেজে পাশ করলো, নিয়ে আমি বাড়িতে বললাম যে আমি চাকরি করবো না, ব্যবসা করবো। তো বাড়িতে তো মানে তুফান হয়ে যেতে পারে। তো আপনি যখন ঠিক করলেন যে আপনি ব্যবসা করবেন, তা আপনার ফ্যামিলি কিভাবে নিয়েছিল? ঠিক যেভাবে অন্য যে কোনো বাঙালি ফ্যামিলি নেবে সেইভাবে why I slept on roads. I have lots of relatives, এরকমও না যে আমাকে বাড়ির থেকে বার করে দিয়েছে, আমার বাড়ি এখান থেকে 25 টাকার টিকিট কাটলে বাড়ি যাওয়া যায়। Why I slept on roads? Because see, যখন কান্না পাবে নিজের চোখের জন্য নিজেকে মুছতে হয়। কারণ অন্য কেউ মুছলে সে তোমার সাথে সৌদাকালকে করবে, সে যেই হোক। আমি যদি বলি আমি এন্টারপ্রেনার হতে চাই, আই হ্যাভ টু হ্যাভ দ্যাট গাটস, দ্যাট আই উইল ট্রাভার্স দ্যাট মোস্ট নয়েজি রোড বাই মাই ওন সেলফ। বিকজ আমি যখনই লিন করবো অন্য কারোর ওপর, সে তো তখন বলবে যে ভাই পারছিস না, যখন তাহলে তুই চাকরি করেন, এই জায়গাটা দুবো কেন? দ্যাটস দ্য থিং। সেকেন্ডলি হচ্ছে শুধু বায়োতে এন্টারপ্রেনার লেখার জন্য এন্টারপ্রেনারশিপ করলে হবে না। এই জায়গাটা মানে কোন বছরে হবে, তার আইডিয়াটা ওয়ার্ক করবে কি করবে না, সে দেউলিয়া হয়ে যাবে। Nobody knew about it and you also don't know. Maybe you are coming up with the best product in this world, but still maybe market will not accept it. So if you cannot handle this thing, you shouldn't be an entrepreneur. And if you have this guts, আমাকে কিছু বলতে হবে না, you will retaliate with anybody who is trying to attack on your dreams. আজকে একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে, তুমি আমাকে একটা জিনিস বলো, কোথায় আমরা শুধু আঙুল একদিকে তুললে হবে না, আঙুল দুদিকেই তুলতে হবে। আজকে একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে যার বাড়ি কনজারভেটিভ, সে তো লাভ ম্যারেজ করে, সে তো ফ্যামিলি এগেইনস্টে লড়ে নিজের ভালোবাসা নিয়ে। তাহলে নিজের স্বপ্ন নিয়ে যদি না লড়ে, তাহলে সেটা কিরকমের স্বপ্ন? তার মানে তার সঙ্গে কম্প্রোমাইজ করা যায়? একদম একদম, তাহলে সেটা স্বপ্ন নয়, সেটা ওয়ান অফ দ্য ড্রিমস। তাহলে ওই ওয়ান অফ দ্য ড্রিমস ক্যানট বি ইওর এন্টারপ্রেনারশিপ পারস্যুট। এন্টারপ্রেনারশিপ মানে ইটস লাইক অর্জুনের চোখ, মানে ইট নিডস টু বি ফোকাস, পারপাসটা ফোকাসড হতে হবে। রাস্তা অনেকগুলো হতে পারে, যে আমি আজকে এলন মাস্ক ওয়ান্টেড টু গো টু মার্স, ও কিন্তু প্রথমে স্পেস এক্স করলেন, ওইটা করার জন্য ওকে যা যা করতে হয়েছে করেছে এবং করবেও, বিকজ দ্যাটস দ্য পারপাস। কিন্তু পারপাসটা কিন্তু সে বলে নি, তার কাছে যা টাকা আছে সে সবকিছু ছেড়ে দিয়ে, বললাম মানে জাস্ট বাদ বাকি লাইফটা পুরো লাক্সারিতে কাটাতে পারে, বাট স্টিল হি ইজ ফাইটিং টু মেক দ্যাট ভেহিকেল উইচ ক্যান গো টু মার্স অ্যান্ড ব্রিং দ্য পিপল ফ্রম আর্থ টু মার্স। এটা হচ্ছে পারপাস ড্রিভেন লাইফ। এটা আমি বলবো না যে সমাজে প্রত্যেকটা মানুষের এরকম হবে, কিন্তু আজকে এই যে ধরে নাও 1-1.5 লাখ স্টুডেন্ট আমরা পড়িয়েছি 12টা কান্ট্রিতে, এর 30% 40% পিপলও তো এরকম, যারা মেন্টারশিপ না পেলে ওই সেম রেসে ঢুকে যেত। এবার আমার লাইফ টাইমে আমি ধরে নাও 1 কোটি স্টুডেন্ট পড়ালাম, এই 1 কোটি 30% মানে 30 লাখ লোক, 30 লাখ লোক যদি এরকম ভাবতে শুরু করে দেয়, দেশ বদলে যাবে। হ্যাঁ, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। দ্যাট মিনস দেয়ার শুড নট বি এনি প্ল্যান বি। There should be plan B, and that should be doing the plan A at any cost. At any cost. Question is not like that whether I can do it or not. The question is I have to do it how and well. এই thought process না আনলে you cannot achieve anything. কারণ তুমি এন্টারপ্রেনারশিপে সবসময় নতুন জিনিস বানাও, যতক্ষণ না ফাইনাল সাকসেস রান হচ্ছে, পৃথিবীর প্রত্যেকটা লোক বলবে ওটা হবে না। এবং আমরা তো একটা ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস, তোমাকে যখন ইনডিউস করছে আশেপাশের লোক থেকে নেগেটিভিটি কন্টিনিউয়াসলি, তুমি একটা সময় পরে গিয়ে নেগেটিভাইজ হতে বাধ্য, কিন্তু তখন একটাই পজিটিভিটি, দ্য ওয়াই ফ্যাক্টর। ওয়াই আই ওয়াজ ডুইং ইট, কেন শুরু করেছি? একদম। আমিও আজকে তুমি ভাবো, লাইক আই হ্যাভ ডান লটস অফ থিংস,
আই ক্যান আর্ন হিল লট অফ মানি। তাতেও হয়তো কোনো সময় কোনো একটা পেমেন্ট আটকে গেল, তার জন্য অন্য কাউকে পেমেন্ট করলাম, আমাকে 10টা কথা শুনতে হয়, তখন প্রচন্ড আমার নিজের খাবার জোটেনি বলে আমি কোনো ডিমোরালাইজ হই না, কিন্তু আমাকে যদি কাউকে পে করতে হয়, আমাকে যদি টাকা না থাকে, আই গট ডিমোরালাইজ। But still, at that point, I think why I have started. Where I have started. I have started from a 20 feet by 20 feet dining room, যেটা নিচেটা সাথে একটা কম্পিউটার, সেটাতে 80 GB হার্ড ডিস্ক, Pentium 4 এর মেশিন, রাইট? সেখান থেকে I have started this lab and we have achieved so far. এখন আমার কাছে যেটা আছে সেটার থেকে পেছনে যাওয়ার তো কোনো কথাই ওঠে না। সো এই ওয়াইটা যদি ওয়াই এ তুমি অ্যাঙ্কার করে রাখো নিজেকে, না সারা জীবন তুমি যে রাস্তাতেই ভটকে যাও ওখানে আবার ফেরত আসতে পারো, কারণ অ্যাঙ্কারটা পারপাসে আছে। আর ওই অ্যাঙ্কারটা যখনই পারপাস ছেড়ে মানিতে চলে গেল, মানি ইজ ইটসেলফ আ ফ্লোটিং থিং, এটার কোনো এন্ড নেই। মানে তোমার অ্যাঙ্কারটা এমন একটা জিনিসের সাথে লেগে আছে যেটা নিজেই ভ্যারিয়েবল, ফিক্স না। মানে আমি তো একটা জাহাজকে একটা জায়গায় দাঁড় করাতে গেলে অ্যাঙ্কারটা মাটিতে কানেক্ট করতে হবে, জলে কানেক্ট করলে তো হবে না। সো দ্য ওয়াটার ইজ মানি, দ্য গ্রাউন্ড ইজ দ্য পারপাস, উই হ্যাভ টু কানেক্ট আওয়ার পারপাস উইথ আওয়ারসেলফ। আমার একটা ছোট কোশ্চেন আছে যেটা খুব ইম্পর্টেন্ট, আমি তোমার থেকে আরেকবার জিজ্ঞাসা করছি যে হাউ মাচ ইম্পর্টেন্স ইজ পেশেন্সটা কতটা ইম্পর্টেন্ট একটা এন্টারপ্রেনারশিপ জার্নির ক্ষেত্রে, এবং একটা এন্টারপ্রেনার ক্ষেত্রে বা কলেজ থেকে যারা পাস আউট হচ্ছে, যারা করতে চাইছে এন্টারপ্রেনারশিপ, তাদের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট একটা পেশেন্স ধরে রাখা এই জার্নিতে, এন্টার জার্নিতে? সেম উত্তর। এই পেশেন্সটা ধরে রাখতে তুমি তখনই পারবে when you are anchored to passion. পেশেন্স হচ্ছে ওই কনসিস্টেন্টটাই যে তুমি অ্যাঙ্কারটা করে রেখেছো, অ্যাঙ্কারটা খুলে ফেললে মানে তুমি ইম্পেশেন্ট হয়ে গেলো। ইটস আ ওয়্যার কানেক্টেড টু দ্য প্যাশন। যখন ওই ওয়্যারটা খুলে জাস্ট শিফট করে মানিতে ঠেকে গেল, ইউ আর ইম্পেশেন্ট, ইউ আর চেঞ্জিং ইউর প্রায়োরিটিস। পেশেন্স না থাক, সি আই গট আ জব অফার, যখন আমি জব না করে এটা করছি, তখন আই গট আ জব অফার আউটসাইড অফ ইন্ডিয়া, যেহেতু আমি ক্লাস 6-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে ফেলেছি, অ্যান্ড সেটাও একটা one of the top 10 companies in the world. সেখানে I got an internship offer paying me 3 lakhs a month, right? আমি ওটা নিইনি, তার কারণটা I was anchored to this. যদি আমি ইম্পেশেন্ট হয়ে যেতাম যে না ভাই আমি এত খাচ্ছি, এত পরিশ্রম করছি, কিন্তু সবাইকে হয়তো পে করার পর রাতেবেলা আমার খাবার অর্ডার করার টাকাটা আমার কাছে নেই, সো লেটস কুইট এভরিথিং অ্যান্ড গেট দ্যাট অপশন ব্যাক। এবং তখন আমার কলেজ কমপ্লিট হয়েছে, আজকে আমার 7 বছরের বা 8 বছরের এক্সপিরিয়েন্স অ্যান্ড ডুইং অল দিস থিংস, এত কানেকশনস, নেটওয়ার্ক, আজকে তো সেই স্যালারিটা 15 লাখ 20 লাখও যেতে পারে মান্থলি বেসিসে, যদি আমি ইন্ডিয়ার বাইরে যাই বা ইন্ডিয়ার ভেতরেও হতে পারে। এই অপশনটা না নিয়েও আমি যে এই কাজটা করতে পারছি, এটাই হচ্ছে পেশেন্স, এটাই হচ্ছে রেজিলিয়েন্স, এটা থাকতেই হবে, এটা একদম মাস্ট ক্রাইটেরিয়া, না হলে ইউ ক্যানট অ্যাচিভ এনিথিং। আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড রাউন্ডে, যার নাম বিশ্লেষণ বাক্স। এই রাউন্ডে আমরা বিভিন্ন টপিক নিয়ে একটু ডিটেলসে গিয়ে আলোচনা করব। তো দেরি না করে শুরু করে ফেলি। প্রথম প্রশ্নটা কি, অরিজিৎদার এআই আর রোবোটিক্স নিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করাটা, মানে স্টার্ট আপ করাটা কতটা বেশি কঠিন বলে আপনি মনে করেন? দেখো, এটা নিয়ে অনেক রকম কথাবার্তা আছে যে টেকনোলজিক্যাল বিজনেস বাংলায় হচ্ছে না বা হয় না। একটা জিনিস সবসময় বুঝতে হবে, বিজনেস কি, যেটা আমি আগেও বলছিলাম, বিজনেস ইজ আ প্রসেস টু সলভ আ প্রবলেম। নাও যে জিওগ্রাফিক্যাল লোকেশনে ব্যবসাগুলো হচ্ছে, সেই জিওগ্রাফিক্যাল লোকেশনের যে প্রবলেমগুলো, সেগুলো তো ফার্স্ট প্রায়োরিটি হতে হবে, তবে সেখানে সাস্টেনেবল বিজনেস তৈরি হবে। নাও আফটার কোভিড উই আর ইন আ এরা যেখানে আমি কলকাতায় বসে ইউএসএ প্রবলেমও সলভ করতে পারি, পিপল আর অ্যাকসেপ্টিং ইট, রাইট? সেটা এতদিন কিন্তু ছিল না। অনলাইনে ক্লাস বললেও লোকের মানে নাক শিক্ষতো আর কি, যে অনলাইন এক্সপোরে ক্লাস হবে, বাট এখন সেটা দিয়ে কলেজ চলছে আর কি। আমাদের ওয়েস্ট বেঙ্গলটা জায়গাটা জিওগ্রাফিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। ইটস এ এগ্রিকালচার বেসড ইকোনমিক্যাল স্টেট মোস্টলি। এবার এগ্রিকালচারও তো একটা টেকনোলজি, তাহলে এগ্রিকালচার রিলেটেড যে ইনোভেশনগুলো আমরা করেছি সেগুলোকে তো কনসিডার করতে হবে। নাও এখন আমরা যে এরাটাতে আছি, যেখানে ডেটা ইজ অলসো লাইক আ ক্রপ, এতটা ইম্পর্টেন্ট, খাবারের মতোই এতটা ইম্পর্টেন্ট, অ্যান্ড এআই ইজ আ টেকনোলজি উইচ ইজ হেল্পিং আস টু ইউজ দিস ডেটা টু কনভার্ট কোইন্সিডেন্ট ইন্টু ইনসিডেন্ট। আমি এটা নিয়ে একটা ছোট্ট গল্প বলবো, যাতে এই যতগুলো টেকনোলজি আছে তারা কিভাবে ইন্টার রিলেটেড এবং কেন এই টেকনোলজিগুলো এলো সেটা ডেসক্রাইব করার জন্য লেটার অন। সো নাও দ্য থিং ইজ, এআই প্রচুর কাজ হচ্ছে, এবং তুমি গিয়ে যদি দেখবো
যে কোনো জায়গায় এআই নিয়ে যে কাজ হচ্ছে সেখানে কিন্তু ভারতীয় বাঙালি সবাই আছে, তারা বাইরে গিয়েও কাজ করছে, এখানেও কাজ করছে। নাও দ্য থিং ইজ এআই ইজ আ এক্সপেন্সিভ টেকনোলজি। আজকে আমরা জানি চ্যাটজিপিটি চালাতে প্রত্যেক সেকেন্ডে বিলিয়নস অফ ডলার্স খরচা হচ্ছে। এই পয়সাটা বাংলায় নেই, স্টার্টারদের হাতে তো কিছু নেই। কিছু স্টার্টআপ পেয়েছে, তারা বাইরে গেছে, তারা ফান্ড তুলে দেয়, করতে কেউ পান, এর হয় না, হচ্ছে না, এরকম না। বাট আমাদের তো একটা স্যাম্পলিং রেট থাকে, আমাদেরকে তো দেখতে হবে 80%, 70%-এর সাথে কি হচ্ছে, সেটাই নর্মস ধরতে হবে। বেঙ্গলে ইনফিউজড অফ ফান্ডস ইজ লেস দেন এনি আদার স্টেট। ব্যাঙ্গালোরে যে পরিমাণ ফান্ড ইনফিউজ হয় সেটা যদি বেঙ্গলে হয়, ব্যাঙ্গালোরের কাছাকাছি ভালো, তার থেকে একটু কম, সেরকমই করো। এবং এটা বহু বছর ধরে চলছে। না হলে তুমি যদি এন্টারপ্রেনারশিপের ইতিহাস দেখো, বেঙ্গল কেমিক্যালস, ডাবর, আমাদের ভূতের রাজা দিল বর, টেকনোলজি নয়, বাট স্টিল ইটস আ বিগ ব্র্যান্ড। বিদেশে গিয়ে রেস্টুরেন্ট খুলে এসছে, মুখরোচক, কবেকার ব্র্যান্ড। মহেন্দ্র লোকটেনসন্স, কবেকার ব্র্যান্ড। এরাও তো ব্র্যান্ড বেঙ্গল থেকেই বানিয়েছে, বেঙ্গলে থেকেই করেছে। বাট ওই মার্কেটিং করতে গিয়ে না প্রপাগ্যান্ডা তৈরি করতে হয় কিছু জিনিসপত্র, সেটা চিরকালই হয়েছে বাঙালিদের এগেনস্টে। আজকে একটা প্রশ্ন করে যে বাঙালির রেজিমেন্ট নেই কেন, বাঙালির তো কম ক্যাডেট নেই। সো এই প্রপাগেন্ডা কিন্তু বহু বছর ধরে চলে আসছে বাঙালির এগেন্স্টে। কে করছে, কেন করছে, আমি কারোর দিকে আঙুল তুলছি না, কারণ আঙুল তুলে লাভ নেই। সলভ আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু সেট দ্য রোল মডেলস, যে হ্যাঁ বাংলার থেকেও হয়। আজকে আমাকে বিদেশের একজন বলেছিল, যে কারণে আমার অন্নপূর্ণা বানানো, যে ইউ ইন্ডিয়াস নট বেঙ্গলি। আমি ছোটভাবে কেন বলছি না ব্যাপারটা, মানে যদি এই বাঙালি হিসেবে দেখি, আমাদেরকে ইন্ডিয়ার কিছু লোকজন এবং গোটা ওয়ার্ল্ড আমাদেরকে ডিপ্রাইভ করেছে। যদি আমি ইন্ডিয়ান হিসেবে দেখি, ব্রিটেন আমাদেরকে ডিপ্রাইভ করেছে, ওয়ার্ল্ডের অনেক দেশ আমাদেরকে ডিপ্রাইভ করে। সো এটা কিন্তু হায়ারকিরাস হতে এসেছে। তো শুধু বেঙ্গলে যে হচ্ছে না এরকম বলবো না, অনেক জায়গাতে অনেক কিছু হচ্ছে না, যেটা হওয়া উচিত। আর নাও দ্য থিং ইজ, এখন বেঙ্গল থেকে লকস অফ থিংস আছে। আজকে সকালে আমি দেখলাম ডেটা সূত্র, 300 something crore they have raised. কোথাকার কোম্পানি? আমাদের পাশের সিটে ন্যাসকমে বসতো, আই নো দেম ভেরি ওয়েল, দে আর ডুইং ফ্যাবুলাস। এখন কি ওরা মুম্বাইতে চলে শিফট হয়েছে? দে হ্যাভ টু, কারণ দে আর ক্যাটারিং টু দ্য ওয়ার্ল্ড ক্লায়েন্টস। নাও তুমি ওয়ার্ল্ডের ক্লায়েন্টকে যদি বলো যে আমি ইন্ডিয়ার মধ্যে মেট্রো সিটি মুম্বাই বসাতে, দে উইল গিভ ইউ প্রায়োরিটি, স্যার। দ্যাটস ওয়াই দে হ্যাভ টু শিফট অ্যাকর্ডিং টু দ্য বিজনেস। ওয়াই কি করতে হয় এটা? বাট ওয়্যার দে হ্যাভ রেজড অ্যান্ড ব্রট আপ, ওয়্যার দে হ্যাভ স্টার্টেড দেয়ার কোম্পানি, ফ্রম জেইউ, ফ্রম কলকাতা। ওটাও তো ডেটা সায়েন্সের একটা এত বড় কোম্পানি, আজকে কত 3-4 বছর 5 বছরের কোম্পানি, দে আর রেজিং 400 crores, 300 crores। উৎসব বলে যে একটা বানিয়েছে, দের ইজ 3 CR or something like that. This smart outdoor smart helmet, they went to Shark Tank India. Shark Tank Indiaর সিজন 1 এর সব থেকে বড় যে স্টোরি রেয়ার প্লেয়ার, সে কোথাকার? হি ইজ লাইক মাই ব্রাদার। এখান থেকে হচ্ছে, এবার ঘটনাটা হচ্ছে সেগুলি এক্সপোজারে আসছে না, তার কারণটা ইউ নিড মানি টু প্রমোট ইউরসেলফ। আমার দরকার 10 টাকা, আমি পকেটে পেয়েছি 7 টাকা, সেই 7 টাকা আমি ব্যবসায় লাগাবো ফর দ্য ইনোভেশন, নাকি মার্কেটিং করব ফর পার্সোনাল সেল। 2022-এ থিঙ্ক এগেন ল্যাব মেন্টার স্টুডেন্ট ওন নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ এবং 180 কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এটা কতগুলো লোক জান? এটা লোকটার দোষ না, আমার দোষ যে আমি তাকে জানাতে পারিনি। কেন জানাতে পারিনি? কারণ একটা নিউজ পেপার অ্যাড দিতে, প্রতিদিন অ্যাড দিতে যে পয়সাটা লাগে, আই হ্যাভ সাম আদার প্রায়োরিটিস টু পে। That's why people don't get to know about us. এটা কিন্তু একটা ক্রিয়েটেড প্রোপাগান্ডা, এটা স্পন্টেনিয়াস হতেই পারে না, এটা ক্রিয়েটেড প্রোপাগান্ডা। বাট যে করলে কেন করলো, দ্যাট ইজ নট মাই জুরিসডিকশন। বাট এটুকু বোঝার মতো ইন্টেলিজেন্স আমাদের সবার আছে, ইটস আ ক্রিয়েটেড প্রোপাগান্ডা অ্যান্ড ইট নিডস টু বি অ্যাবলিশ। তার জন্য অনেক অর্গানাইজেশন কাজ করছে, অনেকে খুব অ্যাক্টিভলি কাজ করছে, আই এম হ্যাপি ফর দেম। নাও এটা কাটবে, সময় লাগে। তুমি একজনকে 70 বছর ধরে ড্রিট দিয়ে ড্রাগ দিলে, তার তো 7 দিনে ভালো হয়ে যাবে না, তার তো অ্যারাউন্ড 50 বছর লাগবে আবার ফেরত আসতে। সেইটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আজকে কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কেন তুলছে? না, দোজ আর ভেরি বিগ পিপল, দে আর ইনভেস্টিং থাউজেন্ডস অ্যান্ড ক্রোর্স অফ রুপিস। তারা তো কিছু প্রসপেক্ট এখানে দেখছে বলে দে আর ইনভেস্টিং ইন আ ফিক্সড ইনফ্রাস্ট্রাকচার, নাহলে তো তারা করতো না। তার মানে এখানে বুম হচ্ছে। এবার ঘটনাটা হচ্ছে
ভালোটাকেও ভালো বললে সমস্যা আছে যতক্ষণ না আমি নিজে করছি। এরকম ভাবে অনেক প্রপাগান্ডা তৈরি হয়। দ্যাট ইজ দ্য থিং। নাও এআই যে গল্পটা আমি বলছিলাম, হাউ দিস থিংস আর রিলেটেড, সবার পক্ষে বুঝতে খুব সুবিধা হবে। যারা টেকনোলজিতে করছি, হোয়াট ইজ দ্য পারপাস অফ টেকনোলজি ইটসেলফ? যে টেকনোলজির মূল পারপাস থেকে আমরা কি করতে চাই, কেন এত টেকনোলজি আসছে? কারণ বিকজ নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন। নাও সবার প্রথম আমাদেরকে বুঝতে হবে দ্য ডিফারেন্স বিটুইন কোইন্সিডেন্স অ্যান্ড ইনসিডেন্স। আজকে ধরে নাও তুমি প্রত্যেকদিন সকাল 9টার সময় বাসে যাবে, তুমি তোমার অফিস। তুমি সোমবার দিনকে সকালবেলা 9টার সময় বাস ধরলে, এটা ইনসিডেন্ট। ওই বাসেই হুট করে দাও 10 বছরের পুরোনো বন্ধুর সাথে দেখা হয়ে গেল। ইট ইজ আ কোইন্সিডেন্স। So if I want to define coincidence is the incidence whose pattern is yet not deciphered. এখনো প্যাটার্নটা আমরা জানি না, বাট প্যাটার্ন ইজ দেয়ার। বিকজ বড় বড় মানুষরা বলে গেছে chaos also has a pattern. রাইট? নাও দ্য থিং ইজ, কিভাবে ডেটা আমাদেরকে হেল্প করে। হ্যালিস কমেটের নাম আমরা সবাই শুনেছি, হ্যালিস ধূমকেতু, রাইট? 76 বছর পরে করে আসে। এবার তুমি ভাবো, যখন আমরা হ্যালিস ধূমকেতুর কথা জানি না, একটা কমেটের, ইটস আ কোইন্সিডেন্স, উই ডোন্ট হ্যাভ আ প্যাটার্ন। যখন 76 বছরের ডেটা আমরা অ্যাকুমুলেট করলাম, দেন উই ফাইন্ড আউট আ প্যাটার্ন যে এই পার্টিকুলার ধূমকেতুটা এই সময় এইভাবে পৃথিবীতে আসে 76 বছরের গ্যাপে। নাও উই কনভার্টেড দ্য কোইন্সিডেন্ট ইনটু আ ইনসিডেন্ট। উই নেমড ইট, উই নো দ্য প্যাটার্ন। এতে সুবিধা কি হলো? এক হচ্ছে উই ক্যান হ্যান্ডেল দ্য ইনসিডেন্ট, সেকেন্ড হচ্ছে উই ক্যান প্রেডিক্ট দ্য ফিউচার ইনসিডেন্ট। মানে আজকে যদি হ্যালিস কমেট আসে, আমি তো বলতে পারবো 76 বছর পরে আবার আসবে, এটা তো প্রেডিকশনই হলো, ফিউচার প্রেডিক্ট করলাম। দ্যাট ইজ দ্য গেম অফ টেকনোলজি। এটাতে কিভাবে রোবোটিক্স, আইওটি, এআই, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং হেল্প করছে? এই সব কটা টেকনোলজি আলাদা আলাদা টেকনোলজি। ধরে নাও একটা, লাইক ইউ আর টকিং অ্যাবাউট ইউ হ্যাভ আ কেক শপ, রাইট? ধরে নাও তুমি কালকে গিয়ে বিশাল স্কেল আপ করলে, তোমার একটা অ্যাসেম্বলি লাইন তৈরি, যে কেউ কেকের ব্রেকটা লাগাবে, তারপরে কেউ ক্রিমটা দেবে, তারপরে কেউ চেরি অন টপটা দেবে, যে কেকটা তৈরি হবে, রাইট? এই টেকনোলজিগুলো দিয়ে এরকম একটা সাপ্লাই চেন তৈরি করা হয়েছে। কিভাবে পুরোটা কাজ করছে? রোবোটিক্স ইজ আ ফার্স্ট এন্ট্রি পয়েন্ট। যে আমি চাইছি, একটা এক্সাম্পল দিয়ে, একটা বলো না, স্মার্ট জলের বোতল, রাইট? স্মার্ট জলের বোতল, আমরা জল খাই, কিন্তু আমরা জানি না সারাদিনে কতটা জল খাচ্ছি। নোবডি রিমেম্বার্স। আমরা এটা বানিয়েছিলাম প্রজেক্টটা, এই জন্য এটা ডিসকাস করছি। এবার ধরো না, আমি চাইছি যে আমি এটা নজরে রাখবো যে আমি কতটা জল খাচ্ছি। তখন প্রথমে কি করতে হবে? উই হ্যাভ টু ফাইন্ড দ্য ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, যেটা দিয়ে আমি এটা মাপতে পারি, দ্যাট ইজ কল্ড সেন্সার, রাইট? সেই সেন্সারটাকে মাইক্রো কন্ট্রোলারের সাথে, রোবোটিক্সের সাথে কানেক্ট করলে ওরা ওই ডেটাটা তুলছি, প্রথম ডেটা তোলা শুরু হলো। সো রোবোটিক্স ইজ দি এন্ট্রি পয়েন্ট হুইচ ইজ হেল্পিং আস টু কালেক্ট ডেটা, নয় তাদেরকে কানেক্ট করি। ফর এক্সাম্পল চেয়ার, টেবিল, হোয়াট এভার ইট ইজ, যেটা নন টেক জিনিসকে আমি নিয়ে আসি লুপের মধ্যে। ডেটা চলে এলো, এরপরে কাজ শুরু হবে ডেটা সায়েন্স। ডেটা সায়েন্সের ইঞ্জিনিয়ার কি করবে? প্রথমে ডেটা নিয়ে ক্লিন করবে, আনস্ট্রাকচার ডেটাটাকে স্ট্রাকচার রেখে ক্লিন করবে, এক্স্যাক্টলি। তারপরে অ্যানালিসিস করবে, তারপরে ভিজুয়ালাইজ করবে, তারপরে মডেল ক্রিয়েট করবে। এই এতদূর বলবে ডেটা সায়েন্স শেষ। এই মডেলটা চলে যাবে এমএল ইঞ্জিনিয়ারে। দে উইল ইউটিলাইজ দিস মডেল অ্যান্ড লটস অফ ডেটা টু ট্রেন ইট ফার্দার। ট্রেন ডান, এমএল এর কাজ শেষ। এবার এটা প্রথম জিনিস, রোবোটিক্স আবার ফেরত এলো, এআই ঢুকলো, এটাকে ইন্টিগ্রেট করে একটা স্মার্ট সিস্টেম তৈরি করা। কেন তৈরি করা হলো? যাতে আমি প্রেডিক্ট করতে পারি যে আমি কতটা জল খাচ্ছি, বা আমি যে পরিমাণ জল খাচ্ছি সেই অনুযায়ী আমার হেলথের কি ডেফিসিট হতে পারে বা কি ভালো হতে পারে। সো দ্য হোল গেম ইজ কনভার্টিং কোইন্সিডেন্ট ইনটু ইনসিডেন্ট অ্যান্ড ফাইন্ডিং দ্য প্যাটার্ন। এটার জন্যই প্রত্যেকটা টেকনোলজি ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজে ইউজ হচ্ছে, এবং এটা পুরোটা একটা সাপ্লাই চেইন। দ্যাটস হাউ দ্য হোল থিং ইজ ওয়ার্ক। হবে। তো ব্যাপারটা হচ্ছে, আমি যখন নিজে স্টুডেন্টসদের সাথে ডিল করি, একটা খুব বাজে কথা আমাদের এখানে আছে, সেটা আমি দেখেছি, যে স্টুডেন্টরা কিছু শিখতে চান না। এটা খুব ফালতু একটা কথা। আমি দেখি স্টুডেন্টদের মধ্যে ইন্টারেস্ট আছে, যদি তাদেরকে ঠিকঠাক শেখানোর লোক থাকে। সেরকম টিচার্স আমি লাইফে পেয়েছি। তো এই ক্ষেত্রে স্টুডেন্টরা কি শিখবে, মানে তাদের কি শেখা উচিত ভবিষ্যতে? দেখ, আমি কোনো টেকনোলজির নাম বলবো না, কারণ টেকনোলজি আসবে যাবে। মেন থিং ইজ the whole world is running on only one technology, that is logic. The reasoning factor, finding the pattern. আমাদের ব্রেনটা মেমোরাইজ করার জন্য তৈরি, যে কারণে তুমি একটা সিনেমা 3 ঘন্টা দেখে মনে রাখতে পারো, একটা বই 10 বার পড়ে মনে রাখতে পারো না। কেন?
সিনেমায় আছে ইমেজেস, প্রত্যেকটা ইমেজেসের পিক্সেল ভ্যালু ডিফারেন্ট, সো দ্য ব্রেন ক্যান রেকগনাইজ দ্য প্যাটার্নস। যখন তুমি টেক্সট পড়ছো তোমার কাছে 26টাই প্যাটার্ন, 26টাই লেটার। ব্রেন ক্যানট রেকগনাইজ, রিমেম্বার দ্য থিংস। উই আর নট অ্যাকচুয়ালি ক্রিয়েটেড টু রিড বুকস, we are created to experience stuff by doing things, by watching videos, by seeing things. মানে আমরা কেন চিত্র আঁকতো? দিস ইজ দ্য রিজন। ওরা চিত্র বানাতে যখন শিখলো, লেটারিংটা করে কেন শিখলো? কারণ ওটা লেস ইম্পর্টেন্ট। মানে ব্রেনটা ভিজুয়ালাইজেশন ইজ ফার মোর ইম্পর্টেন্ট দ্যান এনি আদার থিং। আজকে এর ছোট্ট এক্সাম্পল তো আমি বলছি, সব থেকে বড় সমস্যা কিন্তু মানে কিছু, যেমন আমি একটু আগে সাকসেসফুলিও নিয়ে বললাম, কিছু প্রপাগ্যান্ডা কোনো জিনিসপত্র আছে, ঠিক আছে? যেমন একটা ছেলে যদি ক্লাস 11 সায়েন্স না পায়, ওটা পৃথিবী ডিসাইড করে না যে সে ইন্টেলিজেন্টও নয় এবং সে সার্জনগিরি করতেও পারে না। বাট তোমাকে আমি ব্যাক টু ব্যাক এক্সাম্পল দিয়ে দেবো যে গোটা পৃথিবীতে আজ পর্যন্ত যত ইনোভেশন হয়েছে, দ্যাট স্টার্টেড ফ্রম আর্ট, নট সায়েন্স। দ্য রিজন বিহাইন্ড ইট, ওয়েন আর্ট ইজ হ্যাপেনিং দেয়ার ইজ নো লিমিটেশন অফ টেকনোলজি। আমি যদি ভাবি আমি একটা স্যুট বানাবো যেটা দিয়ে আকাশে উঠতে পারে, আমি তো কালকে তার ছবিটা আঁকতে পারবো, কিন্তু বানাতে কালকে পারবো না। তার কারণটা স্টেপটা হচ্ছে আর্ট উইল কনসেপচুয়ালাইজ থিং, দে উইল কাম আপ উইথ আউট অফ দ্য বক্স থট প্রসেস, ইমাজিনেশনস, অ্যান্ড দে পিক থ্রু রাইটিং, ড্রয়িং, সিনেমা, লটস অফ আদার থিংস। দেন সায়েন্স উইল ভ্যালিডেট ইট, যে ওয়েদার ইটস ফিজিবল টু ডু অর নট, ওয়েন টু ইট উড বি ফিজিবল টু ডু অর নট, আদৌ করা যাবে কি যাবে না, অ্যাকর্ডিং টু দ্য অ্যাভেলেবল ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যান্ড কেমিক্যাল বায়োলজিক্যাল প্রিন্সিপালস। এটা যখন হয়ে গেল ভ্যালিডেশনটা সায়েন্টিস্ট দিয়ে, নাও কামস দ্য টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ার্স টু ইমপ্লিমেন্ট দিস থিংস টু ক্রিয়েট স্টাফ। এটা হচ্ছে ইনোভেশনের লাইফ সাইকেল। সো এটা শুরু হচ্ছে আর্ট থেকে। তো যারা মানে যে ডিপার্টমেন্টেই পড়ুক, নট অনলি ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি, যেখানেই থাকবে, দে শুড বি থিঙ্কিং অ্যাবাউট দ্য ওয়াই ফ্যাক্টর। যে আমি একটা চ্যাপ্টার পড়ছি, আমি একটা টেকনোলজি শিখছি, আমি হোয়াট এভার আই এম লার্নিং, ওয়াই আই এম লার্নিং, হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন, আমি কোথায় অ্যাপ্লাই করব। আমি আজ পর্যন্ত 25টা টেকনোলজি নিজে শিখে জাস্ট অনলি ওয়ান থিং, একটাই প্রিন্সিপাল ফলো করে। আমি প্রথমে যখনই যে জিনিসটা শিখতে যাই, আমি 3-4টে ওয়ার্কিং কোড, নেটে অ্যাভেলেবল ওপেন সোর্স, আই টেক ইট, আই স্টাডি, যে আমার কাছে ইনপুট আছে, আমার কাছে আউটপুটটা আছে, দিস ইজ ওয়ার্কিং ফাইল, নাও লেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য দেন ডেসিফার যে হাউ দ্য থিং ইজ ওয়ার্কিং। দুটো তিনটে তুমি দেখে নিলে, এরপর মেক অ্যাজ মেনি অ্যাজ পসিবল প্রজেক্টস। যেখানে আমি ক্লাস করতে ভালোবাসতাম না, আই লাভ টু ডু ইন্টার্নশিপ, কারণ ওখানে অ্যান্ড বিল্ডিং রোবট। আজকে এটা থিঙ্কিং ল্যাবে 90% প্র্যাকটিক্যাল ক্লাস। ইফ ইউ আর লার্নিং অ্যাপ ডেভেলপমেন্ট, ইউ হ্যাভ টু বিল্ড অ্যাপ। If you are learning robotics, you have to build robot. If you are learning IoT, you have to make smart systems. If you are learning AI, you have to make things. এবং সেটাও কিন্তু ডেমো না। কি হয় একটা, আবার তোমাকে বলতে পারে, টেকনোলজি ইজ এভালুয়েটিং 10 years a day। প্রত্যেকদিন 10 বছর পর টেকনোলজি বড় হচ্ছে। এবার আমি যদি সেট আপ 7টা ডেমো প্রজেক্ট রেখে দিই, সেটাই যদি আমি 3 বছর ধরে পড়াই, আমি কিভাবে দাবি করতে পারি এই ছেলেটা ইন্ডাস্ট্রি থেকে কাজ করবো? ওইটা তো 3 বছরের পুরোনো প্রজেক্ট, 3 বছরের পুরোনো সলিউশন অফ এ প্রবলেম, যে প্রবলেমটা আদৌ এক্সিস্টই করছে। সো সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, বই পড়তে হবে, বই ইম্পর্টেন্ট, বাট দ্যাট ইজ নট দ্য এন্ড। কারণ একটা বই মানে হচ্ছে একটা সাবজেক্টের ব্যাপারে একটা লোকের ফিলোসফি, দ্যাট ইজ দ্য বিগিনিং। সমস্যা হচ্ছে, মানে আমি তখনই বললাম না, মানে এডুকেশন সিস্টেমের দিকেও একটা আঙুল তুললে হবে। কোনো কলেজ তো কোনো স্টুডেন্টকে বলেনি যে সাবজেক্টগুলো আছে তার বাইরে তোমার কিছু পড়া বারণ, অপরাধ। এবং আজকের ডেটে দাঁড়িয়ে এভরি ইনফরমেশন ইজ ফ্রি অ্যাভেলেবল ওভার ইন্টারনেট, লটস অফ প্লেসেস। যদি তোমার মনে হয় না আই এম নট সেলফ লার্নার, দেয়ার আর প্লেসেস লাইক থিঙ্কিং ল্যাব অ্যান্ড ডিফারেন্ট আদার প্লেসেস, যেখানে কি তুমি করে শিখতে পারবি। ইউটিউব বিল আই ক্যানট অ্যাফোর্ড আ লাইফ, তুমি এখানে এসে শিখতে পারো। সো অপশনস আর দেয়ার, ইউ হ্যাভ টু চুজ দ্য প্রায়োরিটি। You can buy a pizza out of 800 rupees. You cannot buy a course of robotics at 800 rupees. Whose fault is this? তুমি বলছো আমি কলেজে গিয়ে শিখবো, মানে you know there is a problem and you are lamenting about the problem, and যেখানে সলিউশনটা আছে সেটাও তুমি যাচ্ছ না, এটা কার fault? এবং এটা বলতে আমার খুব খারাপ লাগে, কিন্তু এটা বেঙ্গলের সব থেকে বেশি, অল ওভার ইন্ডিয়ার মধ্যে সেলফ অ্যাওয়ারনেস প্রচন্ড কম। এই জন্য পিপল ক্যান ম্যানিপুলেট আ লট।
সেলফ অ্যাওয়ারনেসটা খুব দরকার স্পেসিফিক্যালি ইয়ুথসদের মধ্যে। এটা কি কলেজ থেকেই বা তার আগে থেকে করা দরকার? এটা স্কুলের প্রথম দিন থেকে হবে। ওয়াই ডিজাইন থিঙ্কিং, প্যাটার্ন রেকগনিশন, ইনোভেশন, এই পুরো ব্যাপারটা একদম রক্তে ঢোকাতে হবে। আমি একটা ছেলেকে সিজন করলাম 12 আর 4 16 বছর ধরে, যে তোমাকে একটা বই দেওয়া হবে, সেই বইয়ের ভেতরে কিছু লেখা থাকবে, ওখান থেকে কোয়েশ্চেন করা হবে, তুমি তার অ্যান্সার লিখবে, দিয়ে তোমাকে লোকে বলবে তুমি ভালো ছেলে না খারাপ ছেলে। তার ঠিক 16 বছর 1 নম্বর দিনে গিয়ে আমি তাকে বলছি এবার তুমি নতুন কাজ করবে, একটা প্রবলেম দিচ্ছি সলভ করে, নাহলে পয়সা দেবো না। হাউ ইটস গোইং টু ওয়ার্ক? তুমি ভাবো একটা, এটা আমি সব স্টেজে বলি, কারণ আই ওয়ান্ট মোর পিপল টু কাম অ্যান্ড জয়েন মি টু অ্যাকচুয়ালি ডু ইট। একটা ইঞ্জিনিয়ারিং কলেজে 1000টা 2000টা ইঞ্জিনিয়ার থাকে, রাইট? তুমি ভাবো একটা কোম্পানিটাতে 1000 2000 করে ইঞ্জিনিয়ার আছে, সেই কোম্পানিটা মিনিমাম ভ্যালুয়েশন 10-15 হাজার কোটি টাকা, পরের দিনের ভ্যালুয়েশন টাকা। এই ইঞ্জিনিয়ারটাই, মানে তুমি বলতে চাইছো 4 বছর একদম গ্র্যাজুয়েশন হওয়ার দিন পর্যন্ত ও নিকাম্মা কোনো কাজ করতে পারে না, তার পরের দিনই ও এতটাই সকম হয়ে গেল, ওকে কোম্পানি নিয়ে পয়সা দিচ্ছে। হাউ ইটস হ্যাপেনিং? আই ডোন্ট ফাইন্ড দ্য লজিক বিহাইন্ড ইট। এই 4 বছরে যদি এদেরকে প্রপারলি ইউটিলাইজ করা যায়, যে ছেলেরা কলেজ যেত না তারা আবারও কলেজ যাবে, পুরো সিস্টেম বদলে যাবে। যে আমার সব থেকে খারাপ লাগে তো, একটা ইঞ্জিনিয়ারিং কলেজকে বাইরের ভেন্ডারকে পয়সা দিয়ে বুক করতে হচ্ছে, যে তারা এসে একটা স্কোলার স্ট্রিট লাইট লাগিয়ে দিয়ে যাবে। ওয়াই ম্যান? হোয়াট দ্য হেল ইউর টিচার্স আর টিচিং টু দ্য স্টুডেন্টস? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যদি এটা না করতে পারে, সে করতে ডিগ্রিটা পাচ্ছে, এটা তো তার দোষ নয়, তো সিস্টেমটা তো আমরাই বানিয়েছি। এবং এটা তখনই সম্ভব যখন আমরা একটা কনসেপ্টের উপর কাজ করছি, আই এম লুকিং ফর পিপল হু ক্যান অ্যাকচুয়ালি সাপোর্ট অ্যান্ড হেল্প মি টু ডু ইট। সেটা হচ্ছে ল্যাব টু মাদার, যেটা চায়নাতে সব থেকে বেশি চলে এসলো বলে আজকে গোটা পৃথিবীর ম্যানুফ্যাকচারিং হাবটা চায়নায় দিয়ে। চায়নাতে একটা এজের পরে পিপল ডোন্ট নিড টু ডুইং কম্পালসারি এডুকেশন ডেমনস্ট্রেট করার জন্য। উই সেম ইভেন্ট অ্যান্ড আই ওয়াজ ভেরি নস্টালজিক। আমি ইভেন্টটা ছেলেগুলোকে দেখি পরিবারে, তাই স্ক্রিন মানে আমি জাস্ট আমার নিজেকে 7 বছর আগে দেখতে পাচ্ছি। নাও ছেলেদেরকে প্রথম থেকে একটা জিনিস বুঝে নিতে হবে, দ্যাট আওয়ার এডুকেশন সিস্টেম ইজ ওল্ড, ইট ইজ গেটিং রিজেনারেটেড, রিকনস্ট্রাক্টেড, বাট ইট উইল টেক টাইম। ইউ ডোন্ট হ্যাভ টাইম, নো স্টুডেন্ট হ্যাভ টাইম। এই 4 বছর হচ্ছে গোল্ডেন পিরিয়ড, হানিমুন পিরিয়ড। এটা যেদিন শেষ হলো, দ্য সোসাইটি ইজ নট গোইং টু স্পেয়ার ইট। এই 4 বছরের মধ্যে তোমাকে সব কিছু করে বুঝে নিতে হবে যে বাদ বাকি 30 বছর আমি কি করতে চাইছি। ইফ ইউ ক্যান ফিগার ইট আউট, তাহলে বাদ বাকি জীবনটা ছুটতে হবে না। ইফ ইউ ক্যানট ফিগার ইট আউট, ছোটাবে তো বটেই সোসাইটি। এবার তুমি তোমার ট্র্যাকে ছুটবে না অন্য কারোর ট্র্যাকে ছুটবে, ইটস আপ টু। এবং কমপ্লেন করে কিচ্ছু হবে না, কলেজ দিচ্ছে না দেবে না, ইউ হ্যাভ ইন্টারনেট, ইউ ক্যান সার্ভ রিলস, ইউ ক্যান গো টু ইউটিউব, ইউ ক্যান গো টু চ্যাট জিপিটি। এবার তুমি চ্যাট জিপিটিটা হাতে পেয়ে শুধু যদি ভাবো আমি অ্যাসাইনমেন্টটা আধা ঘন্টা থেকে 3 মিনিটে করে সাবমিট করে দেবো অ্যান্ড অতটুকুই চ্যাট জিপিটি ইউজ, এটা কার ফল্ট? আমরা যে সফটওয়্যার 30 দিনে বানাতাম সেটা আমরা এখন 3 ঘন্টায় বানাচ্ছি উইদাউট ডেভেলপার্স। এখন যে লেভেলের এআই, মানে আমি আমার গার্লফ্রেন্ডের থেকে বেশি এআই এর সাথে কথা বলি সাল, ফর ওয়ার্ক পারপাস, ফর লার্নিং পারপাস। যে ধর মানে আমি কি করি, মানে দেখো আমি যতই পড়াই 7-10 বছর ধরে, দেয়ার আর থিংস দ্যাট আই আন্ডারস্ট্যান্ড আ লিটল বিট লেস দ্যান দ্য আদার থিংস দ্যাট আই আন্ডারস্ট্যান্ড বেস্ট, রাইট? এরকম যে কনসেপ্টগুলো আছে আমি এখন এআই এর সাথে শিখি, যে আমি জানি দিবিস, আমি লোককে পড়িয়েও দিতে পারবি, তো কোথাও হয়তো আমার খটকা আছে, আমার কাছে ক্ল্যারিটি নেই ব্যাপারটা। আই টক উইথ এআই এন্ড লার্ন থিংস। এতে জিন এডিটিং তোমাকে বললাম যে আফটার 45 আই হ্যাভ প্ল্যান টু গেট ইনটু বায়োটেকনোলজি অলসো শুনেছ। আমি তো বায়োটেকনোলজি থেকে এমএসসি করতে যাচ্ছি না, আই হ্যাভ চ্যাট জিপিটি। ইফ আই গেট দ্য মানি I will do gene editing without getting them. That should be the education. তোমাকে যদি বিটেক করার পরেও তারপরের দিন রোবোটিক্স শেখার জন্য আরেকটা গিয়ে কোর্স করতে হয় বা এমটেক করতে হয়, তাহলে তোমার এডুকেশনটা প্রপার হয়। কারণ এডুকেশন শুড বি দ্য প্রসেস অফ ম্যানিফেস্টেশন অফ দ্য ওয়েলবিং অলরেডি ইন ইউ। ওই ওয়েলবিংটা আর কিছুই নয়, আন্ডারস্ট্যান্ডিং এনিথিং বাই ইউর ওন সেলফ। এই জিনিসটাই যদি তোমার মধ্যে জাগ্রত না হয়, তাহলে 16 বছর ধরে তোমার সাথে স্ক্যাম হচ্ছে, নাথিং এলস দ্যান দ্যাট। তো এটা ছাত্রদেরকে ফোকাস করতে হবে। ডেটা সায়েন্স, এআই, মেশিন লার্নিং, এগুলো তো সব রয়েছে,
আর আমার যেটা জানার দরকার সেটা হচ্ছে ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স কতটা ইম্পর্টেন্ট একটা কোডার। এবং আমি কোডার ছেড়ে দিলাম, যে এআই শিখতে চাইছে, হ্যাঁ, তার কাছে এবং আমাদের যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যালগোরিদমটা সিউডো কোডটাকে বুঝতে গেলে ম্যাথামেটিক্সটা কতটা বেশি জরুরি। মানে ব্যাপারটা হচ্ছে আমি যদি ডেটা সায়েন্সের কথাই শুধু বলি, তাহলে ফাউন্ডেশনটা কি, ম্যাথামেটিক্স অর প্রোগ্রামিং? ফাউন্ডেশনটা হচ্ছে লজিক, বিকজ ম্যাথামেটিক্স ইজ ওয়ার্কিং অন লজিক, প্রোগ্রামিং ইজ ওয়ার্কিং অন লজিক, রোবোটিক্স ইজ ওয়ার্কিং অন লজিক। কেন আমি বারবার লজিকটা বলছি? লেটস ডিমিস্টিফাই অ্যালগোরিদম। এরকম মোটা একটা বই হয়, লোকের মাথা মাথা খারাপ হয়ে যায়, অ্যালগোরিদম দেখলেই ভয় পায়। এবং কোডিং বলেন জিনিস তো, কোডিংটাও লিখছে, আউটপুট পাচ্ছে, অ্যালগোরিদমটা শুধুই পড়াশোনা। হোয়াট ইজ অ্যালগোরিদম? আমি যেহেতু আমার থেকে বড় লোক যে পিএইচডি করে তাকেও পড়াই, আমি আবার আমার বাড়ির যত বাচ্চা আছে তাদেরকেও পড়াই, রোবোটিক্স শেখাই। আর অবশ্যই আমি একটা আর্মি বানাচ্ছি আর কি। মানে আমার ভাবনার এখন 8 বছর 9 বছর বয়স, মানে ও গেম খেলে না, নিজের গেম বান, রাইট? সো আই এম ক্রিয়েটিং দিস কাইন্ড অফ পিপল। নাও দ্য থিং ইজ, তাদেরকে বোঝাতে হবে বলে আই হ্যাভ আন্ডারস্টুড ইন দিস ওয়ে হোয়াট ইজ অ্যালগোরিদম। অ্যালগোরিদম ইজ নাথিং টু ডু উইথ কম্পিউটার সায়েন্স। অ্যালগোরিদম ইজ আ ফাইনাইট নাম্বার অফ স্টেপ টু ডু এনিথিং। ফর এক্সাম্পল, আমি যদি বলি জল খাওয়ার অ্যালগোরিদম কি, স্টেপ 1 বোতলটা নিলাম, স্টেপ 2 ঢাকনাটা খুললাম, স্টেপ 3 জলটা খেলাম, ঢাকনাটা লাগালাম, রেখে দিলাম, স্টেপ 5। এটাও কি অ্যালগোরিদম? এটাই তো অ্যালগোরিদম। নাও এই কাজটা করতে গিয়ে ইফ আই নিড সাম ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন টু অ্যাচিভ মাই পারপাস, সেটা আমাকে করতে হবে। ফর এক্সাম্পল, আমি একটা রোবোটিক আর্মের কথা বলছি, যে আমার 3টে মোটর লাগানো আছে, সেই আর্মটা এখান থেকে এখানে গিয়ে একটা জিনিসে পিক করবে। তাহলে এই যে আর্মগুলোর প্রত্যেকটার মোটরের অ্যাঙ্গেলটা কত হলেও এখান থেকে এখানে যেতে পারবে, দ্যাটস আ ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। বাট এই যে লজিকটা, যে আমাকে অ্যাঙ্গেলটা খিঁচতে হবে তবেও এখান থেকে এখানে দেবে, বা আমি যে পোলার ম্যাথামেটিক্স কার্টেসিয়ান কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট পড়েছি একটা বোরিং ওয়েতে ম্যাথামেটিক্সে, সেটা এখানে ইমপ্লিমেন্ট হবে। এই যে প্যাটার্ন রেকগনিশন, ডট কালেকশনটা, এটা কিন্তু আসছে লজিক থেকে, পিওর লজিক থেকে। এই জন্য আই টেল এভরিবডি যে তুমি যে ডোমেন ইয়ার্স, তুমি এমবিএ করো, তুমি বিবিএ করো, ফোকাস অন লজিক্যাল, ট্রাই টু ডিমিস্টিফাই এভরি ইভেন্টস হ্যাপেনিং অ্যারাউন্ড ইউ থ্রু অ্যালগোরিদমস। যে কিভাবে স্টেপ বাই স্টেপ প্রসেস হচ্ছে। কারণ আমরা যখন রোবট বানাই না, আমাদেরকে ফার্স্ট ভাবতে হয় যে ওই রোবটটার জায়গায় আমি থাকলে কি করে কাজ করবে, এবং সেখান থেকে যেটা পাই সেটা হচ্ছে লজিক। সেটাকে যখন আমি এই প্রোগ্রামিং এর ভাষাতেও বলবো না, ওই সিউডো কোডে লিখি, দ্যাট ইজ অ্যালগোরিদম। তারপরে ওই অ্যালগোরিদমটা আমি যে কোডে লিখবো সেই কথা দিই, দ্যাটস হাউ থিংস হ্যাপেন্স। এবারে এআই এর দুটো রাস্তা আছে। সাপোজ আই এম বিল্ডিং আ এআই উইথ আ প্রি ক্রিয়েটেড মডেল, একটা প্রোডাক্ট বানাচ্ছে, রাইট? সেখানে আমার হয়তো ম্যাথামেটিক্সের খুব একটা জরুরি দরকার নাও থাকতে পারে, কারণ এখন কমিউনিটি ইজ ভেরি স্ট্রং, দে আর মেকিং মডেলস অ্যান্ড পিপল ক্যান ইউটিলাইজ দ্য মডেল অ্যান্ড মেক প্রোডাক্টস আউট অফ ইট। কেউ যদি এআইটাকে এইভাবে দেখে অ্যাজ আ অন্ট্রপ্রেনারশিপের অ্যাসপেক্ট থেকে, তাকে যে মানে আজকে আমি এআই অন্ট্রপ্রেনার হতে গেলে আমাকে ইকোনমিককে ওয়ার্ল্ড বেস্ট হতে হবে বা ম্যাথামেটিক্সে ওয়ার্ল্ড বেস্ট হতে হবে, ইট ডিডেন্ট নট। কারণ অনেক সাপোর্টিং ইকোসিস্টেম চলে এসেছে। আজ থেকে 5 বছর 7 বছর আগে আমি এআই এ কোনো কাজ করতে গেলে তার 100% অ্যালগোরিদম আমাকে বানাতে হবে। বাট এখন প্রিমেড মডেলস আর অ্যাভেলেবেল, আই ক্যান টেক দ্য মডেল অ্যান্ড ইউজ ইট, রাইট? আলটিমেটলি আমার প্রোডাক্ট বানানো নেই কথা। এবার ধরে নাও আই ওয়ান্ট টু মেক আপ প্রোডাক্ট যেটার মডেল অ্যাভেলেবেল নেই, তখন আমাকে অবভিয়াসলি স্ট্যাটিস্টিক্স জানতে হবে, ম্যাথামেটিক্স জানতে হবে, অ্যাকর্ডিং টু দ্য কমপ্লেক্সিটি অফ দ্য প্রবলেম। বাট এরকম একেবারেই নয় যে আমি ম্যাথামেটিক্স আর জানি না বা খুব ভালো জানি না বলে আমি এআই করতেই পারবো না, বা আমি রোবোটিক্স করতেই পারবো না। ইটস অ্যাবসলিউটলি নট লাইক দ্যাট। এবং বেসিক ম্যাথামেটিক্স যেগুলো এর জন্য লাগে সেগুলো কিন্তু মোটামুটি সবাই জানে, বাকি কে করবে? কম্পিউটারে তো করবে। এবং যেভাবে এখন এআই চলে এসেছে অল দোজ কাইন্ড অফ স্টাফ, ইফ এনিবডি ক্যান ডু এনিথিং। মানে আই অ্যাকচুয়ালি ডু চ্যালেঞ্জেস উইথ ডিফারেন্ট পিপল। আমি ফিলোসফি অনার্সের স্টুডেন্টকেও রোবোটিক্স শিখিয়েছে এবং সে রোবট বানায়। ইউ ব্রিং মি এনিবডি যে ইংরাজিটা বুঝতে পারে, কম্পিউটারটা মোটামুটি টেকনোলজি করতে পারে, গেলে আর একটু সময় লাগবে, অ্যান্ড গিভ মি 3 months। সে রোবোটিক্স ইঞ্জিনিয়ার হতে গেলে আমি তাকে তাই বানাবো, সে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হতে গেলে তাকে আমি তাই বানাবো, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হতে যাবে তাকে তাই বানাবো। সে যেটা হতে চাইবে আমি তাকে সেটাই বানাবো। সে ব্ল্যাঙ্ক থেকে আসবে, সে মাধ্যমিক ড্রপ আউট হোক, সে এইচএস ড্রপ আউট হোক, আই ডোন্ট বদার। কিন্তু 3 মাস আমি যেভাবে বলবো সেভাবে চলতে, অ্যান্ড দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ।
ওই 3 মাসের মধ্যে সে যেটা হতে চাইছে তাকে আমি বানিয়ে, বিকজ আমি তাকে একটু শেখাবোই না, তাকে আমি এটা সেটাও কি করে শিক্ষা। দ্যাট ইজ দ্য ওয়ার্ক অফ এ টিচার। আমার ফাইনাল কোশ্চেন একটাই আছে যে যদি শুধু কলকাতার কথাই বলি তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং এর ভবিষ্যৎটা কলকাতায় কি এবং পুরো বিশ্বে আমরা আগামী 5 বছরে এটাকে কোথায় দেখছি? AI is an enhancer technology. Like IT কিন্তু সেপারেট কোনো টেকনোলজি নয়। IT was an enhancer technology. তুমি যার সাথে আইটিকে জুড়ে দেবে সেই টেকনোলজিটা এনহ্যান্স হয়ে যাবে। এগ্রিকালচারে জুড়ে দাও, রোবোটিক্সে জুড়ে দাও, যেখানে তুমি জুড়ে। AI হচ্ছে আমাদের এই 21st সেঞ্চুরির এনহ্যান্সার টেকনোলজি। দেয়ার উইল বি নো ডোমেন লেফট যেখানে এআইকে ইমপ্লিমেন্ট করা হবে না। নাও এর মধ্যে কিছু ভালো কাজ হবে, কিছু খারাপ কাজ হবে। অ্যাজ আ হিউম্যান বিং উই হ্যাভ টু হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ডিফারেন্সিয়েট বিটুইন কোনটা ভালো কোনটা খারাপ। আজকে যেমন এআই দিয়ে ডিপফেক ভিডিওস রেডি হচ্ছে, সেরকমই এআই দিয়ে কিন্তু মেডিকেলে একটা টিউমার হওয়ার আলেহরা করে যাচ্ছে। আমরা চলে এসেছি আমাদের ফাইনাল রাউন্ডে, যেটা একটা র্যাপিড ফায়ার রাউন্ড, যার নাম হচ্ছে তাড়াতাড়ি কর। এখানে কয়েকটা প্রশ্ন করা হবে, অপশন থাকতেও পারে নাও পারে। প্রথম প্রশ্ন, যদি একটা রোবট বানাতে পারেন যেটা আপনার সারাদিনের যে কোনো একটা কাজ করে দেবে, সেই কাজটা কি হবে? বাসন ধোয়া। ওকে। বই না ইউটিউব, কোনটা থেকে বেশি শিখতে পারবে? ইউটিউব, বিকজ ইটস ডাইনামিক। এলন মাস্ক না ল্যারি পেজ? Elon Musk, every time, মানে whatever the other option, every time Elon Musk. অ্যান্ড ওয়ারেন বাফেট না ল্যারি কিং? Wonderful. আগামী 5 বছরে ডেটা সায়েন্সের ফিউচারটা কি? অথবা বলা হলো এটা কি আশীর্বাদ নাকি অভিশাপ? ওই যে পেন দিয়ে লাভ লেটার লিখলে আশীর্বাদ আর হ্যান্ডসাম লেটার লিখলে অভিশাপ, ঠিক সেরকম টেকনোলজির কোনো ফেস হয় না, ফেসটা আমরা ক্রিয়েট করি। ইটস লাইক এ এনার্জি। খুব পরিষ্কার নতুন পাওয়া গেছে। কাজের সময় কোনটা প্রেফার করেন, চা না কফি? কোনোটাই। নতুন জেনারেশনের কাছে কি অ্যাডভাইস দেবে, লার্ন এআই নাকি লার্ন হাউ টু সেল এআই? Learn how to sell anything, because the most important skill in life is selling thing. কারণ আমি একটা ইন্টারভিউতে যখন জবও পেতে যাচ্ছি সেখানেও কিন্তু আমি নিজেকে সেলই করছি। তো সেলিং স্কিল ইজ অলওয়েজ নিডেড, ওয়েদার ইউ আর আ কোডার অর আ বিজনেসম্যান অর আ এমবিএ গ্রাজুয়েট, হোয়াট এভার ইট ইজ, সেলিং উইল হেল্প ইউ টু সাস্টেন উইদাউট এনিবডিজ হেল্প। সো সেলিং ইজ অবভিয়াসলি ইম্পর্টেন্ট। এবারে আমি এআই কোডার হয়ে এআইটা বিক্রি করবো নাকি আমি এআই কোডার না হয় এআই কোডার হায়ার করে এআইটাকে বিক্রি করবো, দ্যাটস মাই চয়েস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখানেই শেষ করছি। শেষ করার আগে জাস্ট একটা প্রশ্ন করবো, এটা র্যাপিড ফায়ার পার্ট মান, এটা তুই আপনি যদি একদিনের জন্য এআই হয়ে যেতেন তাহলে কাকে হ্যাক করতেন? Human, to understand with such a tiny device how they can have so much intelligence. I will hack the brain to understand how it works. শেষ করার আগে লাস্ট একটা কি দুটো লাইনে নতুন জেনারেশনের জন্য আমি একটা কোনো ভালো অ্যাডভাইস এক্সপেক্ট করছি। একটাই অ্যাডভাইস, সেটা হচ্ছে 18 বছর একদিন যেদিনকে বয়স হয়ে গেল বাবা মার কাছ থেকে পকেট মানি নেওয়া বন্ধ করো। হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, ইউ ওয়ান্ট টু গো টু দুবাই, go at your own price and learn how to get it. There is no mandatory statutory warning written anywhere যে আমার কলেজ কমপ্লিট না হওয়া পর্যন্ত I don't earn money. This is a very bad concept. মানে আমি ড্রাইভিং চালানো শিখতে যাচ্ছি দিয়ে আমি বলছি যে আমি ড্রাইভিং চালানোটা শেখার পরে ড্রাইভিং লাইসেন্সটা পাওয়ার পর আমি ড্রাইভ করব, তাহলে কি কোনোদিন আমি ড্রাইভিং লাইসেন্স পাওয়া উচিত? তাহলে আমি টাকা আর্ন করার জন্য প্রফেশনাল কোর্সে জয়েন করছি, কিন্তু আমি বলছি যতদিন না আমার কোর্সটা শেষ হচ্ছে আমি টাকাটা আর্ন করবো না, then how it's going to work? So everybody should learn how to earn money, but the purpose should be something bigger than that. Money is the tool, not the goal. But without money, you cannot achieve your goal in this current system. So you need to know how to earn money. কিছু নয়, পড়াও ছেড়ে দেবে, এটা নিজে শিখে লোককে শেখাও, ইনফ্লুয়েন্সার হয়ে যাও, ইনস্টাগ্রামে ভিডিওস বা হোয়াট এভার নিডেড টু বি ডান, ডু ইট টু গেট দ্য মানি টু রিচ ইউর পারপাস. দ্যাট শুড বি দ্য মোড অফ all the youths in this country and in this world itself. থ্যাংক ইউ ভেরি মাচ অরিজিৎ দা।
আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। শেয়ার করবেন স্টুডেন্টদের সাথে, যাতে তারা আরও বেশি করে নতুন জিনিস শিখতে পারে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নমস্কার।